নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভার আগে রাজ্যে এআইসিসিতে বড়সড় ভাঙনের সম্ভাবনা ইতিমধ্যেই, কারণ দল ছাড়ছেন এআইসিসি থেকে জেলা পর্যায়ের নেতারা, যেমনটা সূত্রের খবর। শুক্রবার দলে রাজ্য অফিসে মেগা যোগদানের প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই রাজ্য বিজেপি, প্রদেশ কংগ্রেস ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে। লোকসভার আগে ভাঙনের মুখে এক প্রকার বলা যায় প্রদেশ কংগ্রেস। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, লোকসভার আগে আরো একবার কংগ্রেস দলে বড়সড় ভাঙনের ইঙ্গিত কি জানতে পারছো? একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে জাতীয় স্তরে কংগ্রেসের প্রতিনিয়ত ভাঙন, এবং সেই ভাঙন অব্যাহত রয়েছে উত্তরপ্রদেশে। আমরা কিছুদিন আগেও দেখেছি অরুণাচল প্রদেশে, যেখানে বিপুল ভাঙন হয়েছে। সেখানকার বিধায়করা হাত শিবির ছেড়ে শাসক দলে যোগদান করেছেন। শুধুমাত্র অরুণাচল প্রদেশ নয়, আমি বলছি গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু কংগ্রেসের ভাঙন চলছে। মহারাষ্ট্রেও ভাঙন চলছে, ঠিক তেমনি ত্রিপুরাতেও কিন্তু ভাঙন অব্যাহত। যেহেতু লোকসভা আর মাত্র কয়েকটা দিন বাকি দিনক্ষণ ঘোষণার, তাই এর আগে দেখা যাচ্ছে শাসক শিবির কিন্তু এবার হাত শিবির ভাঙনের জন্য মাঠে নেমে পড়ছে। এবার তারা একদিকে দেখা যাচ্ছে শাসক শিবিরে প্রতিনিয়ত যোগদান সভা, অন্যদিকে কংগ্রেসের ঘরে ভাঙন, এবং সে ভাঙন কিন্তু আমরা বিগত এক সপ্তাহ ধরে দেখছি। এবং ইতিমধ্যে আমাদের কাছে খবর যে আগামীকাল একটি বড়সড় যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে শাসক দলে, এবং সেখানেই প্রায় 250 জন কর্মীরা একেবারে উঁচুতলার থেকে নিম্নতল প্রত্যেক কংগ্রেসের কর্মীরা এবার শাসক দলে সামিল হচ্ছে। তারা সামিল হচ্ছে শাসক দলে যোগদান করার জন্য। ইতিমধ্যে আমাদের কাছে খবর যে এআইসিসির নেতৃত্বরা, যে সমস্ত কংগ্রেসের এআইসিসির নেতৃত্বরা রয়েছে, তাদের একটা সিংহভাগ আমরা বলতে পারি যে এবার তারা শাসক শিবিরে যোগদান করবে। তৎসঙ্গে রতন দাসের নাম উঠে আসছে ইনচার্জ, যিনি এই মুহূর্তে মিজোরামে ইনচার্জ হিসেবে কাজ করছেন। কংগ্রেসের ইনচার্জ হিসেবে ওনাকে মিজোরামে পাঠানো হয়েছে। তিনিও গতকাল এআইসিসি নেতৃত্ব, বিশেষ করে জাতীয় কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খার্গে, ওনার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, একে একে কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ভাঙন ধরছে কংগ্রেসে। অন্যদিকে ন্যাশনাল কোঅর্ডিনেটর থেকে শুরু করে তপন সিনহা, যিনি এবার ফর্মাল ব্লক প্রেসিডেন্ট ছিলেন, উনিও কিন্তু এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছে। তৎসঙ্গে যে 5 জনের নাম তোমাকে বললাম, তাদের যে অনুরাগীরা রয়েছে, তারাও কিন্তু শাসক দলে এবার সামিল হচ্ছে। মোট প্রায় 250 থেকে 250-এরও বেশি লোক এবার শাসক দলে যোগদান করছে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। অর্থাৎ বিজেপির যে একটা মেগা যোগদান সভা আয়োজন হতে যাচ্ছে আগামীকাল, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি, দেখো রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা কিন্তু এবার দেশের বিভিন্ন জায়গায় সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা যাচ্ছে, বিভিন্ন জায়গায় সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছে যাচ্ছে। কিন্তু সেই ভারত জোড়ো ন্যায় যাত্রার পেছনে এত ভাঙন, তাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। তবে কিভাবে এত ভাঙন হচ্ছে, তার পেছনে কারণটা কি, সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন। যাই হোক, সামনে যেহেতু লোকসভা ভোট, তাই লোকসভা ভোটের আগে শাসক শিবিরের এই ভাঙনকে কিন্তু একেবারে অশুভ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে রাজ্যের কথা যদি বলি, রাজ্যে কিন্তু ইতিমধ্যেই খবর যে শুধুমাত্র হাত শিবির নয়, সিপিআইএম থেকেও প্রচুর সংখ্যক কর্মীরা শাসক দলে যোগদান করবে। তাই সেক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। তাই আগামী দিনের যোগদান সভার দিকে প্রত্যেকের নজর রয়েছে, যে কারা কারা থাকতে পারে সেই যোগদান সভায়, কোন তাবর নেতৃত্বরা সেখানে থাকতে পারে, সেটাই এখন তার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। কেননা আমরা এর আগেও দেখেছিলাম জয়দুল হোসেন, যিনি মাইনরিটি সভাপতি ছিলেন, তিনিও হাত শিবির ছেড়েছেন এবং তিনি আগামীকাল বিজেপিতে যোগদান করবেন। উনিও কিন্তু ওনার কর্মী সমর্থকদের নিয়েই বিজেপিতে যোগদান করবেন। তাই সেক্ষেত্রে বলতে হচ্ছে যে আগামী যদি আরো 4-5 দিন এভাবে কংগ্রেসের ঘরে ভাঙন দেখা দেয়, তবে কিন্তু বড়সড় বিপদের মুখে পড়তে যাচ্ছে বিজেপি, দুঃখিত কংগ্রেস।
এবং রাজনৈতিক মহল মনে করছে যে এর পেছনে কি কারণে ভাঙন, সেটা প্রথমে নজর দিতে হবে এআইসিসির নেতৃত্ব, তৎসঙ্গে রাজ্য কংগ্রেসের নেতৃত্বদের। এই মুহূর্তে যেহেতু কংগ্রেসের সভাপতি রয়েছেন রাজ্যের আশিস সাহা, তাই সেক্ষেত্রে কিন্তু তিনি এই গোটা বিষয়টিকে দেখতে হবে যে কি কারণ রয়েছে, কেনই বা মানুষ এবার শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখতে হবে, নয়তোবা আগামী দিনে কিন্তু বড় বিপদে পড়তে হবে। ঠিক তাই। ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে লোকসভার আগে রাজ্যে আবারও ভাঙনের ইঙ্গিত ইতিমধ্যে, এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছে শাসক দল বিজেপি। ইতিমধ্যে তাদের একটা মেগা যোগদান সভা হতে চলেছে, যেমনটা সূত্রের খবর। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।